প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইংলিশ অনার্স এর 4th সেমিস্টারের পেপার কোড ডিসি 8, 9, 10 এর সাজেশন নিয়ে। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি বুঝতে পারবে 4th সেমিস্টারের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। এবং তোমরা যে কোনো বিষয়ের অনার্স পেপারে এবং জেনারেল পেপারে সাজেশন নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা সেই বিষয়ে সাজেশন ভিডিও নিয়ে আসবো। এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে এই ধরনের সাজেশন ভিডিও এক্সাম সংক্রান্ত আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছয়। এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে নাও। সেখানে ভিডিও সংক্রান্ত আপডেট ও এক্সাম সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই টপিক শুরু করি। প্রথমেই যে পেপারটি নিয়ে আলোচনা করব, ইংলিশ অনার্স পেপার কোড তোমাদের ডিসি8। এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে, বা স্ক্রিনশট নিয়ে নিও। এই প্রশ্নগুলো বলতে গেলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। তোমাদের ডিসি8 থেকে তোমাদের যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে, তো 6 মার্কে 4টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে তোমাদের। সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে এ নম্বর, 1-এর এ, ওয়ার্ড দিয়ে তোমাদের বি রয়েছে, সি রয়েছে, ঠিক আছে, আবার ওয়ার্ড দিয়ে তোমাদের ডি, তারপরে ই রয়েছে, তারপরে আবার তোমাদের ওয়ার্ড দিয়ে এফ রয়েছে, তারপরে জি রয়েছে, তারপরে আবার ওয়ার্ড দিয়ে এইচ রয়েছে। তো তোমাদের টোটাল 8টা প্রশ্ন থাকছে 6 মার্কের, ঠিক আছে। তার মধ্যে তোমাদের 4টার অ্যান্সার দিতে হবে। তো 6 মার্কে তোমাদের এই 8টা প্রশ্নের মধ্যে থেকে তোমরা কিন্তু সাজেশন পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের 2 মার্কের 4টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। টোটাল 8টা প্রশ্ন থাকবে 2 মার্কের, তার মধ্যে 4টার অ্যান্সার তোমাদের দিতে হবে। 2 মার্ক থেকে যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে ডিসি8 থেকে, 2-এর এ, ওয়ার্ড দিয়ে আবার প্রশ্ন রয়েছে বি, সি, ঠিক আছে, ওয়ার্ড দিয়ে আবার প্রশ্ন রয়েছে ডি, ই, ঠিক আছে, আবার ওয়ার্ড দিয়ে প্রশ্ন রয়েছে এফ, জি, ঠিক আছে, আবার ওয়ার্ড দিয়ে প্রশ্ন রয়েছে এইচ। তো ডিসি8 থেকে তোমাদের এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নিতে হবে। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। আমি বারবার বলছি, এই প্রশ্নগুলো বলতে গেলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। তারপরে চলো ডিসি9 থেকে তোমাদের কি কি সাজেশনে রয়েছে দেখে নেওয়া যাক। তারপরে যে পেপারটি নিয়ে আলোচনা করব, ইংলিশ অনার্স পেপার কোড ডিসি9, ঠিক আছে। প্রশ্নগুলো আমি বলছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। তোমাদের সুবিধার্থে খাতায় লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো 6 মার্কে তোমাদের এখানেও 8টা প্রশ্ন থাকছে, যার মধ্যে তোমাদের 4টার অ্যান্সার দিতে হবে। তো 1-এর এ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, ওয়ার্ড দিয়ে প্রশ্ন রয়েছে বি, সি, ঠিক আছে, তারপরে আবার তোমাদের ওয়ার্ড দিয়ে প্রশ্ন রয়েছে ডি, ই, ঠিক আছে, আবার ওয়ার্ড দিয়ে প্রশ্ন রয়েছে এফ, জি, আবার ওয়ার্ড দিয়ে প্রশ্ন রয়েছে এইচ, ঠিক আছে। তো তোমাদের 6 মার্কের তোমাদের 4টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো এই ছিল তোমাদের ডিসি9 থেকে 6 মার্কের টোটাল 8টা প্রশ্ন। এই 8টা থেকে তোমরা সাজেশন পেয়ে যাবে, ঠিক আছে। এবং 2 মার্কে কী কী রয়েছে দেখে নেওয়া যাক। 2 মার্কে তোমাদের প্রশ্ন রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ, 2-এর এ, ওয়ার্ড দিয়ে প্রশ্ন রয়েছে বি, সি, ঠিক আছে, আবার ওয়ার্ড দিয়ে প্রশ্ন রয়েছে ডি, ই, ওয়ার্ড দিয়ে আবার প্রশ্ন রয়েছে এফ, জি, ঠিক আছে, ওয়ার্ড দিয়ে আবার প্রশ্ন রয়েছে এইচ। তো এই ছিল তোমাদের মার্কের ও 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও, ঠিক আছে। বারবার বলছি, তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ডিসি9 থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে যে পেপারটি নিয়ে আলোচনা করবো ডিসি10। চলো ডিসি10 থেকে তোমাদের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। পেপার কোড ডিসি10। পেপার কোড ডিসি10 থেকে তোমাদের যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। তো সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে 1-এর ইয়ে, ওয়ার্ড দিয়ে আবার প্রশ্ন রয়েছে বি, সি, ঠিক আছে, তারপরে তোমাদের ওয়ার্ড দিয়ে আবার প্রশ্ন রয়েছে ডি, ই, ঠিক আছে, তারপরে গুরুত্বপূর্ণ রয়েছে ওয়ার্ড দিয়ে আবার এফ, জি, ঠিক আছে, আবার ওয়ার্ড দিয়ে প্রশ্ন রয়েছে এইচ। তো এই ছিল তোমাদের ডিসি10 থেকে 6 মার্কের টোটাল 8টা প্রশ্ন। এই 8টা প্রশ্ন ভালো করে পড়লে তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। এবং ডিসি10 থেকে তোমাদের 2 মার্কের যে প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নেওয়া যাক, ঠিক আছে। ডিসি10 থেকে তোমাদের 2 মার্কের যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে, 2-এর এ, ওয়ার্ড দিয়ে প্রশ্ন রয়েছে বি, সি, ঠিক আছে, ওয়ার্ড দিয়ে আবার প্রশ্ন রয়েছে ডি, ই, ঠিক আছে, আবার ওয়ার্ড দিয়ে প্রশ্ন রয়েছে তোমাদের এফ, জি, ঠিক আছে,
ওয়ার দিয়ে আবার প্রশ্ন রয়েছে এজ। তো এই ছিল তোমাদের ডিসি 10 থেকে। তো তোমাদের পেপার কোড ডিসি 8, 9, 10 এই 3টা পেপারেই সাজেশন দিয়ে দেওয়া হয়ে গেল। তোমরা এই প্রশ্নগুলো পড়লে অবশ্যই পরীক্ষার হলে কমন পেয়ে যাবে, ঠিক আছে। কাজেই প্রশ্নগুলো অবশ্যই মিস করবে না, পরীক্ষার আগে আগে পড়ে নাও, ঠিক আছে। তোমাদের সুবিধার্থে 3টা পেপারেরই সাজেশন এক ভিডিওতে করে দেওয়া হলো। প্রশ্নগুলো তোমাদেরকে আমি বললাম না, যেহেতু ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। তোমরা কাজেই এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবে, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও এই প্রশ্নগুলো, দেন তোমরা পড়ে নেবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী পেপার নিয়ে আলোচনা করব। কাজেই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই মিস করবে না, ভালো করে পড়ে নিয়ে তারপরে এক্সাম দেবে, ঠিক আছে।